হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। অবশ্য আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে এবং একটা ভুতুড়ে ফিল পাবেন আপনারা। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প ভালোবাসি এবং একটু ভয়ও করি। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন যেন ভুক ধুক ধুক বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম, ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখনো আছি। সেখানে আমি দেখতে পেলাম 4টি গলাকাটা মৃতদেহ পড়ে আছে। হঠাৎ মৃতদেহগুলো দাঁড়িয়ে পড়ল। দেখি হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে 4জন চারদিক থেকে আসছে। কারো হাতে ছুরি, কারো হাতে বটি, আর বাকি দুজনের হাতে দুটি লোহার হাতল ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেলে এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম, বললাম, মা তুমি? ও, এটা স্বপ্ন ছিল। কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকে গেল। মা, তোমাকে অনেক ধন্যবাদ ডাকার জন্য, না হলে আমি এখনই মারা যেতাম। সে 4জন গলাকাটা। মা বলছে, মানে গলাকাটা? কি বলছিস তুই এগুলো? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিলেন। বাবা, সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে যাব ভাবলাম। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আমাকে যাওয়াই লাগলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। মাঝখানে যা দেখলাম তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে ভয়ে কোনো কিছু না পেয়ে একটা দৌড় দিলাম। কিন্তু মাঠের ডিলে বেঁধে ড্রাম আমি পার করলাম। ক্রমে ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো। আমার পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে লাগলো। এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। তখনই আমি পিছনে তাকালাম, দেখলাম অজয়। আমি বললাম, ভাই, আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কই? তুই কার কথা বলছিস? আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না। সেখানে গলাকাটা ভূত ছিল। আমি অজয়কে সব কিছু বললাম। অজয় আমার কথা শুনে বলল, আচ্ছা বন্ধু, বলতো তোর কি হয়েছে?
এখানে আমি দেখছি কিছুই নাই, অথচ তুই বলছিস গলা কাটা 4টা ভূত আছে। অজয় আমাকে ওদের বাড়ির দিকে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়ফুঁক করে। ওর বাবাকে সব বললাম। তিনি বললেন, আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিছি, তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3 জন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত কালী মায়ের মন্দিরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে 2:46 বাজে। কালী মন্দিরের মেন যিনি প্রধান, যিনি পূজা দেন, তার কাছে গেলাম। তিনি বললেন আমার সাথে 3টে দেখা করবেন। 3:30-র সময় সব কথা বললাম। তুমি মৃতদেহকে চেনো? আমি তার মুখ দেখতে পাইনি, কোনো মুখও ছিল না। আমার এখন মৃতদেহের বাড়িতে যাব। শুনে আর দেরি না করে সোজা তার পিছু পিছু যেতে লাগলাম এবং তার কথা মতো সব কাজ করলাম। বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। আমি ঠাকুর মশাই করলাম, বাড়িটা আমি চিনি, এটাই হলো সেই বাড়ি। কিন্তু বাস্তবে আমার কল্পনার সাথে ঠাকুর মশাইয়ের কথা অনেকটাই মিলে গেল। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্পটা এখানে সমাপ্তি ঘটলো। কেমন আছে অবশ্যই আপনারা জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন গল্প সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।